সুবহানাল্লাহ বলবে জান্নাতে সেই ব্যক্তি তত দামি বালাখানায় অবস্থান করবে। সুবহানাল্লাহ। কাজেই বক্তারা যখন কথা বলে একটু অনুগ্রহপূর্বক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, আমাদের নিজেদেরই লাভ হবে। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়ির মেহমান বানাবে সিদ্ধান্ত নিয়ে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমি আমার হাবিবুল্লাহকে আমি আরশে আজিমের মেহমান বানাবো। তুমি এই বুরাকের পাল থেকে গিয়ে দেখবে একটা বুরাক শরীরটা তার একবারে দুর্বল হয়ে পড়ে আছে। ওই বুরাকের চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছে, বুরাকটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ বুরাকটাকে তুমি নিয়ে আসবে, এই বুরাকের উপর আমার রসুলকে সাওয়ার করাবে। সাওয়ার করে তুমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আসবে। মসজিদে আকসা থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে লা জামান লা মাকান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম সবগুলো উঠায়া আমার আরশে আজিমের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই বুরাকের পালের মধ্যে একটা বুরাক অসুস্থ, তার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে। আল্লাহ, এই অসুস্থ বুরাক আমি কেন আনবো? এই বুরাকের পালগুলোর মধ্যে অনেক ভালো ভালো স্বাস্থ্যবান সুটাম দেহের বুরাক রয়েছে, যারা অনেক গতিতে চলতে পারবে। সুবহানাল্লাহ। এই বুরাক শব্দের অর্থ কি জানেন? আমরা যে বিদ্যুৎ চালাই না, এই বিদ্যুতের আরবি শব্দ হচ্ছে বারকুন। এই বিদ্যুৎ কিশোরগঞ্জ অফিস থেকে যদি একটা সুইচ দেয়, এ সারা কিশোরগঞ্জ অফ। কথা বলে না? সম্ভব কিনা? এত স্পিডে কেমনে সম্ভব? ও মেন অফিস থেকে যদি একটা সুইচ দেয় অফ, সারা কিশোরগঞ্জ অন্ধকার, কারেন্ট চলে গেছে। আবার যদি সুইচ ওকে করে অন করে, আবার সব লাইট চলে আসছে, অন্ধকার দূর হয়ে গেছে। ঠিক না? এই বারকুন থেকে আসছে বুরাক। এই বিদ্যুৎ যদি ঢাকা হেড অফিস থেকে, কিশোরগঞ্জ হেড অফিস থেকে এক সুইচে সারা বিভাগ, সারা ডিস্ট্রিক্ট আলোকিত হইতে পারে, এই বুরাকের গতি ছিল তার চেয়ে কোটি গুণ বেশি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন অসুস্থ বুরাকটা নিয়ে আসার জন্য। জিবরাইল বলে, আল্লাহ, অনেক ভালো ভালো বুরাক রয়েছে সুটাম দেহের, যারা অনেক গতিতে চলতে পারবে, আপনি অসুস্থ বুরাকের কথা কেন বললেন? আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এই জিবরাইল, তুমি শুনো, এই অসুস্থ বুরাকটা কেন তার চোখ দিয়ে পানি পড়তেছে? জিবরাইল, তুমি জানো না, কিন্তু আমি আল্লাহ জানি। বলেন সুবহানাল্লাহ। এই জিবরাইল এই কথা আল্লাহকে বলার পরে আল্লাহ বলতেছে, এই জিবরাইল, এই বুরাকের চোখে কেন পানি? তুমি শুনো, আমি বলতেছি, এই বুরাকের মনের কামনা বাসনা হচ্ছে আমার রসুলকে দেখবে, আমার রসুলের দিদার লাভ করবে। এই জন্য সে খাবার দাবার, চলাফেরা, উঠা বসা সব বাদ দিয়ে রসুলের চিন্তায়, কখন রসুলের সাথে তার সান্নিধ্য হবে, কখন রসুলের দিদার লাভ করবে, এই আশায় এই বুরাক কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে গাও হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জিবরাইল, এজন্য আমি বলতেছি, এই বুরাকের পাল থেকে সুস্থ বুরাক আনার আমার দরকার নেই। এই অসুস্থ দুর্বল বুরাকটাকে তুমি নিয়ে আমার হাবিব উম্মে হানির ঘরে অবস্থান করতেছে, উম্মে হানির ঘর থেকে এই বুরাকের উপর সাওয়ার করায়া আজকে আমার বাড়িতে আরশে আজিমের মেহমান বানায়া দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই অসুস্থ বুরাক যখন আমার রসুলকে তার পিঠে সওয়ার করালো, জিবরাইল বলতেছে, এই বুরাকটা এত দ্রুতগামী চলতেছে যেন পৃথিবীর বুকে আর কোন বুরাক এত দ্রুতগামী চলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এটা আমার রসুলের খাতিরে। বলেন না সুবহানাল্লাহ। যখন রসুলকে এই বুরাক তার পিঠে সওয়ার করালেন, বুরাক দ্রুত গতিতে চলতেছে আরশে আজিমের দিকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ির মেহমান হবে, সমস্ত পয়গম্বরগণ আল্লাহর সাথে দিদারের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, কিন্তু আল্লাহ বলেন, লাং তারানি, কখনো না আমাকে দেখতে পারবে না।
হযরত মুসা আলাইহিস সালাম, ওনার নাম শুনেছেন? শুনেন না? ওনার একটা উপাধি হচ্ছে মুসা কালিমুল্লাহ। কেন? এই মুসা আল্লাহর সাথে বেশি কথা বলতো, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার কারণে ওনার উপাধি হয়ে গেছে মুসা কালিমুল্লাহ। উনি একদিন বলতেছে, আল্লাহ আপনাকে আমার দেখতে মন চাইতেছে। আপনাকে কি করতে মন চাইতেছে? দেখতে মন চাই। আল্লাহ বলে লাং তারানি, কখনো না। বারবার বিরক্ত করতেছে, না আল্লাহ আপনাকে দেখা দিতেই হবে, আপনার সান্নিধ্য আমার লাভ করতে হবে। আল্লাহ বলে লাং তারানি, তুমি সহ্য করতে পারবে না। যখন বারবার বিরক্ত করতেছে, আল্লাহ বলতেছে মুসা তুমি তুর পাহাড়ে যাও, তুর পাহাড়ে যাও, আমাকে দেখতে পারবে। মুসা যখন তুর পাহাড়ে গেল, তাড়াহুড়া কইরা, কখন আল্লাহর সাথে সান্নিধ্য হবে, দিদার হবে, তাড়াহুড়া করে জুতা পায়ে নিয়ে তুর পাহাড়ে উঠে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক মুসারে ধমক দিছে, মুসা তুমি তো বেখবর হয়ে গেছো, তোমার পায়ে জুতা, তুমি উঠতেছো তুর পাহাড়ে আমার সাথে কথা বলার জন্য, সাবধান, তুমি জুতা খুলে পাশে রেখে তুর পাহাড়ে এসো যদি আমার সাক্ষাৎ পেতে চাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ৭০,০০০ নূরের পর্দার ভেতর থেকে যখন একটা নূরের পর্দা উঠালেন, এই নূরের পর্দার তাজাল্লিতে তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা নবী অজ্ঞান হয়ে পড়ে রইলেন। আল্লাহ বলতেছে, মুসা তুমি নাকি আমি আল্লাহরে দেখবা? আমার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে একটা নূরের পর্দা যখন আমি উঠাইছি, মুসা গো তুমি একটা নূরের পর্দা তাজাল্লি সহ্য করতে না পেরে এই তুর পাহাড় সহ তুমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছো, আর তুর পাহাড় আগুনে জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। মুসারে আরো ৭০,০০০ নূরের পর্দা কখন উঠাইবো আর কখন তুমি কিভাবে আমি আল্লাহকে দেখবা? সুবহানাল্লাহ। যে কারণে বলতেছিলাম, মুসা নবী যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গিয়েছিল, তার পায়ে জুতা ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধমকে মুসা নবী জুতা পাশে রেখে তুর পাহাড়ে উঠলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। কিন্তু আমার নবীজি, আপনার নবীজি, ওনার উপাধি কালিমুল্লাহ না, ওনার উপাধি খলিলুল্লাহ না, ওনার উপাধি জাবিউল্লাহ না, ওনার উপাধি রূহুল্লাহ না, ওনার উপাধি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ পাক যিনি নিজেই উনাকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে হয়েছে জানেন? আল্লাহ বেশি পরীক্ষা দিছে, সব পরীক্ষায় পাশ হয়েছে আল্লাহকে ভালোবাসা। কিভাবে? আল্লাহর ভালোবাসায় সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহ পাক তোর উপাধি দিছে মুসা, ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আল্লাহ পাক স্বয়ং আমার রসুল হাবিবুল্লাহকে ভালোবাসেন, এজন্য তার উপাধি দিয়েছে মুহাম্মদ হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী যখন বুরাকে সাওয়ার হয়ে আর সে আজিমের মেহমান হবে, আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করবে, আর সে আজিমের মেহমান হবে, আমার নবীর স্মরণ হয়ে গেছে। আমার নবী স্মরণ হয়ে গেছে। আমার পায়ে তো আমার জুতা মুবারক, আর আমার পায়ের জুতা মুবারকের মধ্যে আমার পায়ের ধুলা মুবারক রয়েছে। আল্লাহ তো মুসা নবীরে ধমক দিয়েছিলেন যে মুসা তুমি জুতা খুলে আর তুর পাহাড়ে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আমার রসুল যখন এই কথা স্মরণ হয়ে গেল, আমার রসুল আরশে আজিমের পাশে জুতা রাখতে চাইলেন। বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ আমার রসুলকে কতটুকু ভালোবাসে, কি পরিমাণ মায়া করে, কি পরিমাণ দয়া করে। আমার রসুল যখন আরশে আজিমের পাশে জুতা খুলে রাখতে চাইলেন, আল্লাহ বলে হাবিব আপনি কেন জুতা খুলতেছেন? আপনি আজকে জুতা পায়ে দিয়ে আমার আরশে আজিমের মেহমান হবেন। আপনার পায়ের জুতা মুবারকের ধুলা মুবারকের উসিলায় আজকে আরশে আজিম ধন্য হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ আমি এজন্য জুতা খুলতেছি, আপনি তো মুসা নবীরে ধমক দিয়েছিলেন তুর পাহাড়ে জুতা খুলে প্রবেশ করার জন্য। আল্লাহ বলতেছে হাবিব গো আপনি কেন জুতা খুলবেন? আমার আরশে আজিম তো কখন
আপনার জুতা মুবারকের দুলা মুবারক আর সে আজিমের গায়ে মেখে আমার আর সে আজিম দন্ন হবে। আর সে আজিম বেহুশ বেফানা হয়ে আছে আপনার দুলা মুবারক গায়ে মাখার জন্য। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে একদল মৌলবী বের হয়েছে, তারা রাসূলুল্লাহর মেরাজকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইলটা খুললেই দেখতে পারবেন রাসূলুল্লাহর মেরাজ নাই, শবে বরাত নাই, শবে কদর নাই, জানাজার পরে দোয়া নাই, সম্মিলিত ফরজ নামাজের পরে দোয়া নাই। আছে কিনা? কথা বলেন আছে কিনা? ইউটিউবে দেখতে পারলাম মোবাইলের মধ্যে একদল বলতেছে মেরাজ কোনো ঘটনাই না, এটা সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ মিথ্যা। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার হাবিবকে মেরাজ করালেন, জান্নাতের মেহমান বানালেন, আরশে আজিমের মেহমান বানালেন, সপ্ত আকাশের মেহমান বানালেন, আরশে আজিম থেকে যখন রসুলকে আবার দুনিয়াতে পাঠালেন, রসুল দুনিয়াতে এসে তার সাহাবীদেরকে বলা বলি করতেছে। বলেন সুবহানাল্লাহ। জাল্লা তো আজকে আমাকে আরশে আজিমের মেহমান বানাইয়া আট জান্নাত 7 দুজক ঘুরে ঘুরে দেখাইয়া, সপ্ত আকাশ সবকিছু ঘুরে ফিরে দেখাইয়া, আরশ কুরসি লৌহ কলম লা জামান লা মাকান সিদরাতুল মুনতাহা সব ঘুরে দেখাইয়া আবার আল্লাহ আমাকে এ মক্কার নগরীতে পাঠাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন একদল বলতেছে এই মুহাম্মদ এখন পাগল হয়ে গেছে, আগে ছিল হাফ এখন হয়েছে ফুল। বলেন নাউজুবিল্লাহ। এখন কি হয়েছে? ফুল পাগল হয়ে গেছে। কারণ এই মুহাম্মদ নাকি এই এক রাত্রের কিছু অংশে এই উম্মেহানির গড় থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কত বছরের রাস্তা? মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় কিভাবে গেল, এখান থেকে আবার সপ্ত আকাশ কিভাবে উঠলো, আবার এখানে কিভাবে চলে আসলো, আর সে আজিমের মেহমান কিভাবে হলো? এই মুনাফিকরা বিশ্বাস করে নাই। এই কথাটা শুনে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এর জন্য ওনার একটা উপাধি হচ্ছে সিদ্দিকে আকবর। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর হচ্ছে যে সবচেয়ে বড় বিশ্বাসী, যে হচ্ছে তার উপরে কোনো বিশ্বাসী নাই। বলেন সুবহানাল্লাহ। আর আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা তারা কি করলো? তারা বলতেছে বিশ্বাস করে নাই, মুহাম্মদ ফুল পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা তাদের উত্তরসূরি এখনো দুনিয়াতে আছে কিনা? কথা বলে না। যদি না থাকে তাহলে কারা বলতেছে যে মেরাজুন নবী নাই? বলেন নাউজুবিল্লাহ। আর একদল রাসূলুল্লাহর মেরাজকে বিশ্বাস করে, কিন্তু বলতেছে রসুল আরশে আজিমের মেহমান হয়েছে, কিন্তু 70,000 নূরের পর্দার আড়াল থেকে আল্লাহর দিদার লাভ করেছে, সরাসরি দিদার পায় নাই। নাউজুবিল্লাহ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজমের মধ্যে বলতেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা, এত নিকটে ছিলাম আমি এবং আমার হাবিব, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আপনাদের দেশে এখন কি তীর আছে? তীর মারার জন্য যে একটা ধনুক থাকে না, ধনুকটা তো এভাবে বানায়, ঠিক না? এটার মধ্যে এভাবে একটা তীর ধরে, যখন তীরটা আপনি এভাবে টান দিয়ে আনেন, ধনুকের দুইটা মাথা কিন্তু এভাবে বাঁকা হয়ে যায়। বাঁকা হয় না? দুইটা মাথা থাকে এইভাবে, তীর যখন টানেন বাঁকা হয়ে এইভাবে চলে যায়, ঠিক না? বাঁকা হয়েছে মানে আপনার যে তীর এটা স্পিড হয়েছে, ঠিক না? যত বাঁকা হবে আপনার তীর তত দ্রুত চলবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নজমের মধ্যে এটাই বলতেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ নিজেই বলতেছে, আমি এবং আমার হাবিব এত কাছে ছিলাম, এত কাছাকাছি ছিলাম, একটা ধনুককে যখন তীর মারার জন্য এভাবে টান দেয়, ধনুকের দুইটা মাথা বাঁকা হয়ে কাছাকাছি চলে আসে।
ঠিক কি না? ধনুকের দুইটা মাথা বাঁকা হয়ে কাছাকাছি চলে আসে। এই ধনুকের দুইটা মাথা যতটুকু কাছাকাছি চলে আসে, আউ আদনা, আমি এবং আমার হাবিব এতটুকু দূরে, নয়তোবা তার চেয়ে আরো কাছাকাছি ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, অথচ একদল মোল্লারা বলতেছে রাসূলুল্লাহর মেরাজ হয় নাই, আর একদল বলতেছে রাসূলুল্লাহর মেরাজ হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ আল্লাহকে সচক্ষে দেখে নাই। বলেন নাউজুবিল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ পাক কি বলে শুনেন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা মা কাযাবাল ফুয়াদু মা রাআ। সুবহানাল্লাহ। এই মেরাজ যখন করলেন, সামনাসামনি যখন আল্লাহ তার হাবিবকে দেখলেন, হাবিব তার মালিককে দেখলেন, দেখার পর আল্লাহ যতটুকু দেয়ার ততটুকুই দিলেন, কোনো কমতি রাখলেন না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছে, আমার রসুলকে যা আমি চোখে দেখিয়েছি, এই চর্মচক্ষু দিয়ে আমার রসুল যা দেখেছে আর সে আজিমের মধ্যে, তার অন্তর সাক্ষী দিয়েছে, তার সব সঠিক দেখেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এতটুকু বলে শেষ করেন নাই। আল্লাহ পাক পরের আয়াতে বলতেছে, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। সুবহানাল্লাহ। আমি যে ঘটনাটা ঘটাইয়া দিলাম, আমি যে মেরাজ করলাম, আমি আমার হাবিবকে দেখলাম, আমার হাবিব রাসূলুল্লাহ আমাকে দেখে দিদার লাভ হয়েছে, এই ঘটনাটা সম্পর্কে তোমরা কি বিতর্ক করবে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে না যে ১৫০০ বছর পরে কিছু মোল্লা মৌলবী আয়েশা বলবে মেরাজ নাই? আল্লাহ কি তখন জানে না? কথা বলে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, তোমরা কি ষড়যন্ত্র করবা? তোমাদের ষড়যন্ত্র যেখানে গিয়ে শেষ করবা, আমি আল্লাহর ষড়যন্ত্র সেখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আমি জানি আবু জাহেলের গোষ্ঠী, আবুল হাবের গোষ্ঠী, উতবার গোষ্ঠী, সাইবার গোষ্ঠী, মুগিরার গোষ্ঠী, ইহুদির চেলাফেলা, নাসারার চেলাফেলা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ এজন্যই বলতেছে, আমি যে আমার হাবিবকে দেখা দিয়েছি আর সে আজিমের মেহমান বানিয়েছি, দিদার দিয়েছি, এই বিষয়টা কি তোমরা বিতর্ক করবে? এটা কি আমার কথা? এই সূরা নজমের 12 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলতেছে, এই ঘটনা যে মেরাজের ঘটনা আমি ঘটায় দিলাম, এটা নিয়ে কি তোমরা বিতর্ক করবে? কি করবে? বিতর্ক করবে। কিন্তু বিতর্ক চলতেছে কিনা? কথা বলে না। এই মেরাজ যারা মানে তারা আবু বকরের গোষ্ঠী, আর যারা না মানে তারা আবু জাহেল, আবুল হাবের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? তখনই তো প্রমাণ হয়ে গেছে, আবু বকর বিশ্বাস করছে যে আল্লাহ মেরাজ ঘটাইছেন, সত্য ঘটনা। আবু জাহেল মানে নাই, সে পথভ্রষ্ট জাহান্নামী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকের গোষ্ঠী এখন দুনিয়াতে আছে কিনা? বুখারী শরীফের একটা হাদিস বলে আমি শেষ করব। বুখারী শরীফের ৭৪৩২ নম্বর হাদিসের মধ্যে এই মুনাফিক নিয়ে এই রসুল আরবি ১৫০০ বছর পূর্বে এই মুনাফিক সম্পর্কে যে বয়ান দিয়েছেন, এই ১৫০০ বছর পূর্বে এই হাদিসটা পড়ে আমাদের মনে হচ্ছে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী 100-এ মিলে যাইতেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, সৈয়দ রফিকুল ইসলাম আল কাদরি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। কালাইহাটিবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। ভাই একটু শেষ করে না। মুহতারাম হাজিরিন, আমাদের মেহমান চলে আসছে, আমার ভাইজান বহু দূর থেকে কষ্ট করে আসছে। আরেকটা সংবাদ হচ্ছে যে আমাদের ভাই যে স্টেজে উপস্থিত, গত পরশুদিন ওনার 7-8 বছরের একটা ছেলে আল্লাহ পাক তাকে ডাক দিয়ে নিয়ে গেছে
দুনিয়া থেকে চলে গেছে। 1 সপ্তাহ 10 দিন যাবত কোনো মাহফিলে আসে না, কিন্তু আজকে আমার ভালোবাসা সে চলে আসে, যে বলতেছে ভাই 5 লক্ষ টাকা দিলেও কিন্তু আমি মাহফিলে আইতাম না, একমাত্র আপনার দাওয়াতের কারণে। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন আমার এই ভাইকে সবরে জামিল দান করে। আল্লাহ তার মাল নিয়ে গেছে, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে চাই আর একটা নেক সন্তান তাকে দিতে পারে কিনা, দোয়া করবো আল্লাহ পাক যেন তাকে নেক সন্তান দিয়ে তার কুলটা আবার ভরপুর করে দেয়। মুহতারাম হাজিরিন, যাই হোক হাদিসটা বলবো না, ওনাকে বসায় রাখাটা আমার আদবের খেলাফ হবে। আপনাদেরকে সর্বশেষ একটা মেসেজ দিতে চাই যে আমাদের সমাজে একদল ইউটিউব মার্কা মৌলবী বের হয়ে গেছে। ইসলামটাকে তারা চাইতেছে একটা গণ্ডির ভিতরে, একটা ডিব্বের ভিতরে প্যাকেট করে ফেলার জন্য। বলেন নাউজুবিল্লাহ। কিভাবে? দেখেন, আমরা মসজিদে জামাতে নামাজ আদায় করি না, ফরজ নামাজের পরে বলতেছে দোয়া করা বিদআত। বলেন নাউজুবিল্লাহ। জানাজার নামাজ পড়ি না, জানাজার নামাজের পরে দোয়া করা বলতেছে বিদআত। রাসূলের শানে সালাত ও সালাম পাঠ করা বলতেছে বিদআত। আপনার বাবা মারা গেছে, ভাই মারা গেছে, 4 দিন 5 দিন 10 দিন 40 দিন সুবিধা মতো সময়ে হুজুরদেরকে দাওয়াত দিবেন, পাড়ার এতিম মিসকিনদেরকে দাওয়াত দিবেন, গরিব মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য। এটা খাওয়ানো বলতেছে হারাম। বলেন নাউজুবিল্লাহ। কাজেই এই সমস্ত যারা ইসলামকে শর্ট করে ফেলতেছে, আরেকটা কথা বলে দেই, আমরা যে তারাবি আসতেছে সামনে, রমজান মাস, বলতেছে তারাবির নামাজ 8 রাকাত। আমরা কয় রাকাত পড়ি তারাবির নামাজ? তারাবির নামাজ বলতেছে কয় রাকাত? 8 রাকাত। একদল বলতেছে তারাবির নামাজ কোনো নামাজই না। বলেন নাউজুবিল্লাহ। আরেক দল বলতেছে আছে কিন্তু 8 রাকাত। এই খবিজগুলো মোবাইল খুললেই তাদের ওয়াজ চলে আসতেছে। বেদের আমরা কয় রাকাত পড়ি? 3 রাকাত পড়ি না? এরা বলতেছে বেতর 1 রাকাত। আরেকটা দল বলতেছে বেতর কোনো নামাজই না। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে প্রত্যেকটা জায়গায় থেকে কাজচিত করে মানুষগুলোকে চাইতেছে ইসলামের গণ্ডির ভিতরে সীমাবদ্ধতা রেখে মানুষগুলোকে দিন ও দুনিয়ার পথ থেকে মাহরুম করে দেওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম কি কোনো একটা নিজস্ব একটা মাপকাঠি আছে যে ইসলামের সীমানা এতটুকু? দোয়া নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, হালাল নাই, হারাম নাই, শবে মেরাজ নাই, শবে বরাত নাই, তারাবির নামাজ নাই, তাদের কোনো কিছুর দরকার নাই। গত 4-5 দিন আগে এক হুজুরে বক্তব্য দিতেছে আমাদের জানাজায়, যে জানাজার পরে দোয়া করে যে মৌলবী, এই মৌলবীর পিছে নামাজ হবে না। বলেন নাউজুবিল্লাহ। যে মৌলবীর বাড়িতে দাওয়াত করে 4 দিন 40 দিনের জন্য জেফত খাওয়ায়, এই মৌলবীর পিছে নামাজ হবে না। বলেন নাউজুবিল্লাহ। নাম বলতে চাইতেছি না, নাম বললে একটা গীবতের প্রকারে চলে যায়। মুহতারাম হাজিরিন, দেখেন যে মৌলবীরা বলতেছে 4 দিন 40 দিন 45 দিন 30 দিন বাড়িতে খাবার দাবার দোয়ার আয়োজন করা যাবে না, আপনার বাড়িতে দাওয়াত দিয়ে দেখেন এই মৌলবীর আগে কেউ যাইতে পারে না। কথা ঠিক কিনা? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমার এলাকায় আছে। এতটুকু বড় হয়েছি, 25-26 বছর 27 বছর বয়স হয়ে গেছে, এই মোল্লার বাড়িতে কোনোদিন গ্রামের কাউকে দাওয়াত দিয়ে খাওয়াইতে দেখি নাই। বলতেছে বেদাত, হারাম, নাজায়েজ, কিন্তু দাওয়াত যদি কানে যায় প্রথম টেবিল তাদের দ্বারা ভরপুর হয়ে যায়। কাজেই আপনার আত্মীয় স্বজন যদি মারা যায়, তার জন্য যদি আপনি দোয়া না করেন, তার কবরে কি আপনি যাবেন? কথা বলে না। তার কবরে কি যাওয়া সম্ভব? বিবি বাচ্চা যাবে, আত্মীয় স্বজন যাবে, ধন সম্পদ যাবে, কি যাবে? দোয়াটা তার জন্য যাবে। কারণ ওই মৃত ব্যক্তির জন্য দোয়ার চাইতে ভালো আমল, দোয়ার চাইতে সবচেয়ে সুন্দর আমল, দোয়ার চাইতে উত্তম কাজ ওই মৃত ব্যক্তির জন্য আর একটাও নাই। কাজে মানুষ যখন মারা যায়, জানাজার আগে দোয়া করবেন, জানাজার পরে করবেন, কবরে রাইখা করবেন, বাড়িতে আইসা করবেন, আবার কবরস্থানে গিয়ে করবেন, কোনো অসুবিধা নাই।
এই মৌলবীরা দেখবেন আর 2, 4, 5 বছর 10 বছর পরে বলবে জানাজাও লাগতো না, মরছে পাইরা মারি দিয়ে দেও। বলেন না নাউজুবিল্লাহ? বলতেছে জানাজার পরে দোয়া নাই, কারণ এখান থেকে একটা লাশ কাঁধে কইরা আপনাদের ঈদগাহে নেওয়া একটু পরিশ্রম লাগে না? এ পরিশ্রম করার দরকার কি? জানাজাও লাগতো না, মাটি দিয়ে দাও। বলেন না নাউজুবিল্লাহ? আমরা যদি দোয়া করি আমাদের আত্মীয় স্বজনের জন্য, আমাদের উপকার আছে। কিরকম উপকার জানেন? মৃত ব্যক্তিরা তাদের আত্মার দোয়া আমরা পাবো। আরেকটু উপকার হচ্ছে, আমরাও তো এই দুনিয়াতে থাকবো না, আমরা যেদিন চলে যাব আমাদের আহাল পরিজন আত্মীয় স্বজনরা আমাদের জন্য হাত তুলে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা বলতেছে দোয়ার দরকার নাই, তার সন্তান কি তার জন্য দোয়া করবে? কথা বলে না। সে আরেকজনের দোয়াতে বাধা দিতেছে, কিন্তু তার সন্তান কি তার জন্য দোয়া করবে? করবে? কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামের উপর দায়াম রাখুক, কায়েম রাখুক। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের উপর অটল রাখুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল